আমরা জানি যে লেবু জাতীয় ফল আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল, কারণ এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর এই সময়ে বিশেষ করে কোভিড-19 সিচুয়েশনে আমরা জেনেছি যে ভিটামিন সি মানুষের শরীরের জন্য কতটা উপকারী, এবং এই সময় আমরা এটাও বুঝতে পেরেছি আমাদের প্রত্যেকেরই উচিত কোনো না কোনোভাবে ভিটামিন সিকে গ্রহণ করা। ভিটামিন সির একটি প্রধান উৎস হচ্ছে সাইট্রাস জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসল বা ফল। আমরা জানি তার মধ্যে রয়েছে মাল্টা, কমলা, কাগজি লেবু বা বাতাবি লেবু। এগুলো আমাদের দেশে বাতাবি লেবু, কাগজি লেবু এগুলো হয়তো পাওয়া যেত অনেক আগে থেকেই, কিন্তু কমলা চাষ বা মাল্টা চাষ সেটা কিন্তু খুব বেশি দিনের আগের কথা নয়। সাম্প্রতিক সময়ে এসে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ মাল্টা চাষের ক্ষেত্রে উৎসাহিত হয়েছেন এবং তারা বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করছেন। আর এই বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে একদিকে তারা যেমন নিজেদের ভিটামিন সির অভাব পূরণ করছেন, জাতির জন্য কিন্তু পুষ্টি নিরাপত্তা সৃষ্টি করতে পারছেন। আর ভিটামিন সির যে অভাবটি রয়েছে সেই ভিটামিন সির অভাব পূরণ করতে গিয়ে বিপুল পরিমাণ যে কমলা জাতীয় ফসল বা মাল্টা জাতীয় ফসল বিদেশ থেকে আমদানি করতে হয়, তার জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ হয়, সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজকে এসেছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়, যেখানকার কৃষকেরা মাল্টা বাগান করে নিজেদের জীবনকে সমৃদ্ধ করছেন এবং একই সাথে দেশের জীবনকেও সমৃদ্ধ করার চেষ্টা করছেন। আমরা সেখান থেকে একটি সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রতিটি গল্পেরই কোনো না কোনো সূত্র থাকে এবং সেই গল্পটি শুরু হয় ভিন্নভাবে। কেউ বা সরাসরি এই গল্পটি রচনা করেন, আবার কেউ বা নতুন নতুন আঙ্গিকে গল্পটি রচনা করেন। এই বাগানের মালিক হচ্ছে আলমগীর বাদশা। তিনি গল্পটি রচনা করেছিলেন একটু ভিন্নভাবে। এই বাগানে তিনি কিন্তু কলা চাষ করতেন এবং অন্যান্য ফসল চাষ করতেন, আলু চাষ করতেন এবং সেখান থেকে ভালো পরিমাণ অর্থ তিনি আয় করতেন। কিন্তু একদিন তিনি জানতে পারলেন যে এই এলাকাতে মাল্টা চাষ করা হচ্ছে এবং মাল্টা চাষের জন্য প্রদর্শনী দেওয়া হচ্ছে। তিনি এই এলাকার দায়িত্বপ্রাপ্ত যে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আনিসুর রহমান, তার সাথে তার দেখা হলো এবং তিনি তার কাছে বললেন তার মাল্টা চাষে আগ্রহের কথা, এবং এই সময় তিনি তাকে বললেন যে কিভাবে তিনি একটি প্রদর্শনী পেতে পারেন। সেখান থেকে গল্পটি শুরু হয়ে গেল। পরিবারের তরফ থেকে আপত্তি ছিল, তার পিতাও কিন্তু অনেকটা আপত্তি করেছিলেন যে এখানে মাল্টা বাগান করা যাবে না, কারণ করলে হয়তো তার আগের মতো লাভবান তিনি হতে পারবেন না। তারপরেও তিনি এই বাগানটি সৃষ্টি করলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তরফ থেকে যে প্রকল্পটি আছে লেবু জাতীয় ফসলের জন্য বা লেবু জাতীয় ফল উৎপাদনের জন্য, সেই প্রকল্পের তরফ থেকে তাকে প্রশিক্ষণ দেওয়া হলো, তাকে উপকরণ দেওয়া হলো, চারা দেওয়া হলো, অন্যান্য বুদ্ধি বিবেচনা দেওয়া হলো। তারপরে কিন্তু এই বাগানটি প্রতিষ্ঠিত হলো। 2 বছর 4 মাসে এই বাগানের চেহারাটা কিন্তু সত্যিকার অর্থেই অনেক আকর্ষণীয়। একদিকে তিনি লেবু চাষ করছেন, একদিকে তিনি মাঠের ভেতরে বেগুন চাষ করছেন, আবার আলু চাষ করছেন এবং অন্যান্য ফসল কিন্তু তিনি চাষ করছেন। অর্থাৎ একাধারে তিনি একটি জমি থেকে একাধিক ফসল পাচ্ছেন এবং ফসলের নিবিড়তা কিন্তু অনেক বেশি। আমরা যে কথাটি বুঝতে পারি যে একটি জমির সর্বোচ্চ ব্যবহার কিন্তু এভাবেই করা সম্ভব যদি আমরা আমাদের বুদ্ধি, জ্ঞান, প্রযুক্তিগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। মাল্টা বাংলাদেশের জন্য একটি নতুন ফল হলেও এটি কিন্তু সারা দেশেই ইতোমধ্যে জনপ্রিয় হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় 30টি জেলার 123টি উপজেলাতে এই মাল্টা বাগান গড়ে তোলার জন্য প্রায় 50,000-এর মতো কৃষককে উৎসাহিত করবেন এরকম প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং তার পর্যায়েই কিন্তু এরকম একটি বাগান এখানে তৈরি হয়েছে। বীরগঞ্জ উপজেলাতেও কিন্তু অনেক বাগানই ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা তাদের কথাও কিছুটা জানার চেষ্টা করব এখানকার কৃষি কর্মকর্তার কাছ থেকে। তবে তার আগে আসুন আমরা একটু আলমগীর বাদশার কথাটা শুনে আসি। আপনি কতটুকু জায়গার মধ্যে এই চাষ করলেন? 40 শতক স্যার। 40 শতক। 40 শতকে কতগুলো চারা লাগিয়েছেন? 120টা। তো কতদিন হলো এই চারার বয়স? আমার এটা চারার বয়স হচ্ছে 2 বছর 3 মাস, 4 মাস চলতেছে স্যার। 4 মাস চলতেছে। তে ফলন তো এবছর যেটা দেখতেছি মোটামুটি খারাপ না, নাকি ভালোই? না, ভালো হয়েছে স্যার। ভালো হয়েছে। নিজের কাছে কি মনে হয়? খুব ভালো লাগছে। এমনি আপনার কাছে কি মনে হয় যে মাল্টা চাষ এটা কি বাণিজ্যিকভাবে চাষ করাটা লাভজনক? লাভজনক হবে স্যার। কিভাবে লাভজনক? লাভটা কিভাবে হলো আমাকে একটু বুঝান। যেমন আমি যখন চারাটা লাগাই, এর হচ্ছে যে আমি এটাতে কলা আবাদ করছিলাম, আলু আবাদ করছিলাম। এরপরে আশেপাশে শুনতেছি যে মাল্টা বাগানের কথা,
তা আমি এই বীরগঞ্জ কৃষি অফিসের সহযোগী আমার বিএস আনিসুর ভাই, ওনার সঙ্গে যোগাযোগ করলাম। ওনার সঙ্গে যোগাযোগ করে ওনাকে বললাম যে আমাকে মালটা বাগান প্রদর্শনী আপনারা দিচ্ছেন, আমাকে দেওয়া হোক। তা আমি ওনার কাছ থেকে নিলাম, নেওয়ার পরে এই বাগান লাগাইলাম। বাগান লাগানোর পরে আমি সঙ্গে আলু লাগাইছিলাম। আচ্ছা, আলুটাতে আমি মোটামুটি একটু রেট পাইছি, দাম পাইছি। প্লাস হচ্ছে আলুটা উঠায় এই ফাঁকটা যেটা ছিল, এই ফাঁকের মধ্যে আবার বেগুন লাগাইছি। বেগুন লাগাই, বেগুনে আমি মোটামুটি 45,000 টাকার মধ্যে বিক্রি করছি। এরপরে হচ্ছে আমি বেগুনটা উঠাই দিয়ে জালি কুমড়া লাগাই দিলাম। ফাঁকে জায়গা আছে 12 ফিট, জালি কুমড়া লাগাই দিলাম। জালি কুমড়া লাগায়, জালি কুমড়াতে প্রায় আপনি 45 থেকে 50,000 টাকা পাইছি এই 40 শতক মাটিতে। প্লাস হচ্ছে যখন এটা উঠে গেল, এর সঙ্গে কিন্তু আমার মালটাটা উঠতেছে। তো মালটা যখন ফুল আসলো, তখন আমাকে আনিসুর ভাই আমাকে বললো তো যে এই বছরে, এবার প্রথম বছর, এবারে আমার নেওয়া যাবে না। এখন কি অবস্থা? তৃতীয় বছরে আসে আমি যে ফলটা দেখতেছেন আপনারা, এখান থেকে আমি আজকে 1 সপ্তাহের মতো হচ্ছে আমি 1 মণ কেটে বিক্রি করছি। সেটা হলো 110 টাকা কেজি ধরে বিক্রি করছি। তাতে আপনার 4400 টাকা মণ আসে। তা আমি যতটুকু কাটছি, 1 মণ হিসেবে যতটুকু কাটছি, তাতে আনুমানিক আইডিয়া করতেছে আরো 10 মণের মতো আমার অবশিষ্ট আছে। 40,000 টাকা বিক্রি করতে পারেন? জি 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 জি। আচ্ছা, তো আপনার তার কাছে মনে হচ্ছে কি, তার মানে আমরা বেগুন, আলু, চাল কুমড়া, মালটা সব মিলিয়ে এই জমি থেকে আপনি অনেক বেশি ফসল, অনেক বেশি উৎপন্ন হয়েছে। আগে যে ফলটা করতেন তার তুলনায় এটা ভালো হচ্ছে? ভালো হচ্ছে স্যার। তা আপনি এখানে যে প্রদর্শনীটা নিলেন, আপনি কি কি সহযোগিতা পেলেন? এখানে আমি সহযোগিতা পেয়েছি, আমার স্যারেরা আসছে, স্যারেরা আসে আমাকে কোনটা কিভাবে করতে হবে, কোনটা কিভাবে কাটতে হবে, কোনটা কীভাবে, মানে সব কিছু শিখাই দিছে। প্লাস হচ্ছে এখানে আমাকে যখন বাগানটা দেওয়া হয়, তখন আমাকে চারা পেয়েছি 120টা, স্প্রে মেশিন পেয়েছি। সব মিলে আপনার কাছে কি মনে হয় যে আপনি যদি সামনের দিকে সুযোগ হয়, তাহলে কি আপনি এই জমির পরিমাণটা বাড়াবেন? বাড়াবো স্যার, এটা আমি নিয়ত আছে যে আগামীতে আমি এটাকে আরো দ্বিগুণ করব। আশেপাশের লোক প্রায় আসে, দেখে যাচ্ছে যে ওইখানে একটা মালটা বাগান হয়েছে, মালটাটা দেখতে ভালো, এবং আসলে কাউকে খাওয়াচ্ছি যে দেখেন মিষ্টি, মালটাটা মিষ্টি না টক। আগে শুনছি যে এই বাংলাদেশে মালটা আবাদ করলে এটা টক হয়। হ্যাঁ, তো যারা দেখতে আসতেছে, আপনি কি দেখতেছেন? আমি দেখতেছি প্রচুর মিষ্টি আছে। আচ্ছা, হ্যাঁ, প্রচুর মিষ্টি এবং প্রচুর সুস্বাদু। আপনার নিজের জিনিস তো নিজের কাছে মিষ্টি মনে হয়, অন্য লোক কি বলে? অন্য লোকও বলতেছে যে না, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, খুব ভালো মিষ্টি। তাহলে আপনি বাচ্চা ভাই, আপনি তাহলে এটাকে সামনের দিকে আরো বাড়াবেন, অগ্রসর বলছি, সামনের দিকে বাড়াই নিব। আপনি আরো বাড়ান, এবং আমরা নিশ্চয়ই আবার বড়টা দেখতে আসবো। জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যতটা জানতে পেরেছি, এখানে 440 বা তার চেয়ে বেশি সংখ্যক কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু এরকম মালটা বাগান তৈরি করেছেন, এবং প্রায় 10 গুণ বাগান আগের তুলনায় সৃষ্টি হয়েছে। আগে যেখানে মাত্র 10 হেক্টর জমিতে লেবু জাতীয় ফল উৎপাদন হতো, এখন প্রায় 40 বা 41 হেক্টর জমিতে কিন্তু লেবু জাতীয় ফল উৎপাদিত হচ্ছে। এবং এই সফলতার জন্য কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিশ্চয়ই নিজেদের কৃতিত্ব দাবি করতেই পারে, এবং এই প্রকল্প তাদের কৃতিত্ব দাবি করতেই পারে। আমি আবু রাজ আহমদ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর। আপনারা জানেন দিনাজপুর চাল এবং লিচুতে জন্য বিখ্যাত। লিচুর পরে যে অন্যান্য যে ফল আছে, তারপরে আমের পরে আপনারা জানেন যে লেবু জাতীয় যত ফসল সবগুলি, মালটা, কমলা, এগুলি আমরা জানতাম যে আমাদের সিলেটের দিকে সবচেয়ে বেশি হয়। এরপরে লেবু জাতীয় ফসল উৎপাদন সম্প্রসারণ ব্যবস্থা প্রকল্পের আওতায় আমার এখানে গত 3 বছর যাবৎ এই প্রকল্প এই উপজেলায় বাস্তবিত হয়ে যাচ্ছে। এই বাস্তবিত হওয়ার পূর্বে এই উপজেলায় মাত্র 9.5 হেক্টর জমিতে এই মালটা, লেবু এবং কমলা অল্প পরিমাণ এখানে আবাদ হয়েছে। এই প্রকল্প আসার পরে এখানে এ পর্যন্ত 41 হেক্টর জমিতে এইটার বৃদ্ধি হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের আওতায় আমরা প্রায় 23.8 হেক্টর জমিতে এটি হয়েছে, আর বাকি যেটুকু 16.5 এটি এই প্রকল্পের কার্যক্রম দেখে কৃষক উদ্বুদ্ধ হয়ে এটি মানুষ এটি গ্রহণ করছে। আপনারা জানেন যে ভিটামিন সির একটা অন্যতম উৎস হলো এই মালটা, কমলা এবং লেবু। তো মালটা এখানে এক একজন এখন উদ্যোক্তা হচ্ছে। আপনারা জানেন যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এখানকার কৃষিটা এমনই ভেরিয়েবিলিটি আছে এখানে, যে একই জমিতে আপনার
মালটার সাথে আপনার আলু হচ্ছে, ফুলকপি হচ্ছে, বেগুন হচ্ছে, মরিচ হচ্ছে। এক একজন কৃষক এই মালটা বাগানের সাথে সাথে আপনার বাৎসরিকভাবে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করছে। আমরা আশা করছি এই লেবু জাতীয় যে ফসলগুলি আছে এটির আবাদ দিন দিন বৃদ্ধি পাবে। আমি কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর। দিনাজপুর একটি ফলের জেলা। এখানে নানা ধরনের ফসলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের চাষ হয়ে থাকে। এই লিচুর জন্য এই জেলাটি খুবই বিখ্যাত। ইদানিং আম, ড্রাগন ফল, কুল, পেয়ারা সহ লেবু জাতীয় ফলের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর এই ধারাবাহিকতায় একটি প্রকল্পের আওতায় আমরা দেখতে পাচ্ছি লেবু জাতীয় ফসলের মধ্যে কমলা লেবু, মালটা এবং লেবু আবাদ দিন দিন এই জেলায় বৃদ্ধি পাচ্ছে। এর দ্বারা এই জেলার মানুষ ভিটামিন সি সমৃদ্ধ এই লেবু জাতীয় ফল যেমন খেতে পারছে, তারা বাজারে বিক্রি করে অধিক লাভবান হতে পারছে। এখানে কর্মের সংস্থান হচ্ছে এবং কৃষকরা দিন দিন এইসব নানা ধরনের ফলের চাষ বৃদ্ধি করে তারা তাদের কৃষিতে বৈচিত্র্য নিয়ে আসছে এবং এই এলাকার কৃষি দিন দিন সমৃদ্ধ হচ্ছে। সারা দেশেই কিন্তু লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে লেবু জাতীয় ফসল সম্প্রসারণের চেষ্টা চলছে। সেখানে একদিকে যেমন পুরান বাগানগুলোকে সংস্কার করা হচ্ছে, নতুন বাগান সৃজন করা হচ্ছে, আবার নার্সারি ব্যবস্থাপনাও কিন্তু উন্নততর করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে এই ক্ষেত্রে একটি নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাংলাদেশের 30টি জেলাধীন 123টি উপজেলায় মালটা, কমলা লেবু, বাতাবি লেবু এবং লেবু জাতীয় ফসলের চাষ সম্প্রসারণ হয়েছে। মূলত ভিটামিন সি এর চাহিদা পূরণ এবং অন্যান্য পুষ্টি উপাদানের ঘাটতির জন্যই এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এছাড়াও প্রতি বছর মালটা এবং কমলা আমদানি করতে গিয়ে আমাদের যে অনেক বৈদেশিক মুদ্রা খরচ হয় সেগুলির সাশ্রয় ঘটানো এই প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় আমরা লেবু জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলের উপর কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। আমরা কৃষকদেরকে বিনামূল্যে মালটা, কমলা, লেবু, বাতাবি লেবুর চারা দিচ্ছি। তাদেরকে চাষাবাদ করার জন্য রাসায়নিক এবং জৈব সার সরবরাহ করছি এবং তাদের যত্ন নেওয়ার জন্য আমরা আন্তঃপরিচর্যা টাকা দিচ্ছি। এছাড়াও পরবর্তীতে তাদের জমিতে যাতে কীটনাশক প্রয়োগ করতে পারে সেই জন্য স্প্রে মেশিন দিয়েছি। আমরা দিয়েছি ওয়াটার সাকার এবং অফশুট কাটার জন্য সিকা সার দিয়েছি। এছাড়াও তাদেরকে আমরা এই ড্রিপ সেচ সিস্টেম, এই অর্থনৈতিকভাবে লাভজনকভাবে যে সেচ দেওয়া যায় তার উপর আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমরা ছোট বড় 54,100টি প্রদর্শনী স্থাপন করব। আমরা ইতিমধ্যে 3 বছর পার করেছি এবং এর মাধ্যমে আমরা লেবু জাতীয় ফসলের প্রায় 25% আবাদ এলাকা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি এবং ফলন বৃদ্ধি করেছি প্রায় 6.5%। আমাদের ইতিমধ্যে 65% আমাদের লক্ষ্যমাত্রা অগ্রগতি হয়েছে। আমরা বিশ্বাস করি এই প্রকল্প কমপ্লিট হওয়ার পরে আমাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে 25% জমির আওতা বাড়ানো, আমাদের ফলন বৃদ্ধি করা, এছাড়া 4,000 হেক্টর জমিতে 40,000 মেট্রিক টন মালটা এবং কমলা উৎপাদনের মাধ্যমে 400 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় ঘটানো, সেটাও আমাদের প্রকল্পের মেয়াদে সম্ভব হবে। এবং শুধু তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের যে প্রশিক্ষণ দিচ্ছি তাদেরকে কৃষি উদ্যোক্তাতে আমরা পরিণত করছি এবং অনেকেই আমাদের এই প্রদর্শনী থেকে তারা সুযোগ সুবিধা নিয়ে এখন তারা নিজেরা একজন লেবু চাষের উদ্যোক্তা হিসেবে পরিগণিত হয়েছে এবং আলটিমেটলি আমাদেরকে দেখা যাবে যে কৃষকগণ যদি এই লেবু জাতীয় ফসল মালটা লেবু, কমলা লেবু খাওয়ার খাদ্যাভ্যাস তৈরি করেন, তাহার একদিকে যেমন পুষ্টিকর এবং স্বাস্থ্যকর তারা খাবার গ্রহণ করবেন, পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে, বেকার সমস্যা দূর হবে এবং সমৃদ্ধ হবে আমাদের কৃষি। এই বাগান যখন তৈরি করা হয় তখন অনেকের ভিতরেই সন্দেহ ছিল, অনেকের ভিতরেই ধারণা ছিল যে এরকম বাগান এখানে হবে কিনা বা লাভজনক হবে কিনা। আমরা একজনকে পেয়েছি যিনি এলাকার একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মী। আপনার সাথে কথা বলি। আপনার নাম হচ্ছে? মোহাম্মদ শফিউল আলম। শফিউল আলম, আপনার কাছে কি মনে হয়েছিল প্রথম যখন এই বাগানটি করা হয়?
প্রথম যখন হয়েছিল আমার ছেলের সাথে আমার খুবই তর্কবাদ ছিল যে তুমি এটি কি লাগাচ্ছ। আমি এই বাগানটির মালিক যিনি তিনি আপনার ছেলে? আমার ছেলে। আচ্ছা, জি বলেন। আমি বলছিলাম যে এখানে কলা লাগাই আমি প্রতি বছর 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পাই, তুমি এটা লাগাচ্ছ এখান থেকে তো কিছু আয় হবে না। এখন দেখছি মোটামুটি উন্নত, তো করলে লাভই হবে। করলে লাভই হবে। এখন কি আপনি নিজেও পরামর্শ দিবেন নাকি বাড়াবেন? হ্যাঁ, অবশ্যই বাড়াবো। আচ্ছা, ফল খুব ভালো কথা। আসলে এরকমভাবেই নিজেদের চোখে দেখে, না হলে তো অনেক সময় বিশ্বাস করা যায় না। আপনি চোখে দেখে বিশ্বাস করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এটাকে নিশ্চয়ই আরও অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। আমরা যতটা জানতে পেরেছি যে প্রতি বছর প্রায় 400 থেকে 500 কোটি টাকা ব্যয় হয় বিদেশ থেকে মাল্টা, কমলা এগুলো আমদানির জন্য। এবং এটাও আমরা জানি যে কোভিড-19 পরিস্থিতিতে ভিটামিন সির চাহিদা কিন্তু বাংলাদেশে বেড়ে গেছে এবং স্বাভাবিকভাবে মাল্টা, কমলা এগুলোর প্রতিও কিন্তু চাহিদা অনেক বেড়ে গেছে, যে কারণে এখন কিন্তু আরও অনেক বেশি করে ব্যয় করছে বিদেশি অর্থ বিদেশ থেকে এই সমস্ত ফল আমদানি করার জন্য। আমরা যদি দেশে এ ধরনের ফল উৎপাদন করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা বৈদেশিক মুদ্রারও অনেক সাশ্রয় করতে পারবো। আর আমরা চাই বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে আমাদের দেশের উদ্যোক্তা শ্রেণী তৈরি করে আমাদের দেশের কর্মসংস্থানের মাত্রা সৃষ্টি করে দেশের পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতে। আমরা দানাদার ফসলের ক্ষেত্রে একটি বড় ধরনের সফলতা অর্জন করেছি। আমরা এটাও জানি যে পুষ্টি নিরাপত্তা এই সময় আমাদের একটি বড় চ্যালেঞ্জ। পুষ্টি সমৃদ্ধ জাতি গঠন করতে চাইলে আমাদেরকে অবশ্যই ফল উৎপাদনের দিকে অনেক বেশি নজর দিতে হবে। সেক্ষেত্রে মালটা একটি বড় ধরনের ভূমিকা রাখবে। আমরা চাইব এ ধরনের উদ্যোক্তা সারা দেশে সৃষ্টি হোক এবং এ ধরনের উদ্যোক্তারা আমাদের কৃষি উৎপাদনের ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখুক। অনুষ্ঠান শেষ করছি, তবে শেষ করার আগে একটি কথা। এই যে সফল ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি, সেটি কি কেবল দেখার জন্য বা অন্যের আনন্দে আপনারা আনন্দিত হবেন সেজন্য? না, আমরা চাই এ ধরনের উদাহরণগুলো আপনাদের নিজেদের জীবনে আপনারা প্রতিষ্ঠিত করেন। আপনারা সকলেই যে এটিই করবেন তা নয়, যে কোনো একটি আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ করবেন এবং নিজেদের জীবনকে সমৃদ্ধ করবেন, প্রকৃতিকে সমৃদ্ধ করবেন, দেশকে সমৃদ্ধ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।